الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى وتبارك في آية أخرى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى وتبارك في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उड़े जाओ रे रात रे हवा उड़े जाओ रे रात रे हवा उड़े जाओ रे मदीनाय আমরার সালাম দানাই দিও দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাবা যখন আপনারা তুরা তুরা আগে দিয়ে আগুয়া বসেলেন একলা নিজের কিছু ডর করে বা বসেলেন কিছু বেশ দূরত্ব হয়ে গেছে আর আপনারা সামনে যে বড় বড় ফুকুই রয়ে গেছে বাদে মানুষে মেশিন লাগাইয়া হিসা আরম্ভ করে দিবা এর কারণে যদি আলিমুলামার লগে মায়া থাকে আপনারা আগে দিয়ে আগুয়া আর দুরূদ পড়োগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না সবে খুকারি বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল মৌলা দয়া করো পুরাও মনের
সোনা লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উলামায়ে কিরাম, সম্মানিত সবার সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আজম, খুব মায়ার আমার বয়সী আমার যুবক ভাই হল, যদিও এই মহফিলের মধ্যে জোয়ান হল কম দেখা যায়। যারা রাস্তাঘাটে আসো তান তানরে আমি শ্রদ্ধা জানাইয়া, এবং পর্দার আড়ালে দেখা সম্মানিতা মা ও বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিনের রহম এবং করম, যে আল্লাহ রব্বুল আলামিনে আপনাইন্তরে আর আমি এক গুনাহগার দে সবরে আল্লাহর যাতে এক জায়গার মধ্যে শুধুমাত্র দিনের খাতিরে আল্লাহর রসুলের খাতিরে এক জায়গার মধ্যে একত্রিত হওয়ার আশার বসার আল্লাহর যাতে তৌফিক দান করছেন। এর কারণে আমরা সবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারও একবার শুকরিয়া আদায় করি, সবে হই আলহামদুলিল্লাহ। এবং যে দল ভাইও হল বা বাবাজিও হল এখনও বাড়ির মধ্যে রইসই, আর আমার জওয়ান ভাই হল রাস্তাঘাটে যারা রইসই, এরা মনে মনে ধারণা খতরা যে ও মেসাবর বা ও হুজুরর যদি বোঝা যায় ফুনা যাইব, ফুনার চুকা মাছ থাকে, তাহলে আমরা লাই লাই টিলা নানি, মসজিদ তো টিলার মাঝে নানি, টিলা ওগু লাই লাই উঠিমু। আর যদি বোঝা যায় ইনো আর খাম হইতো না, যেখান যে আমরা চাইয়া শিখান হইতো না, যে তারা কইবা তাই কোনো আইসিন করিয়া দেখবা গিয়ে আল্লাহর হাওলা। তো ভাই হল বুজুর্গ হল ইতা খেয়েও ধারণা করবা না, আল্লাহর রসুলোর খাতিরে যেহেতু আমরা মাহফিল রে কায়েম করছি। আমি আগে একবার আইয়া গেছিলেন, আসতে গেলে 3-4 বছর আগে। কিছু মানুষই আমার চিন্তা, তো আমার মুরব্বী যারা এরা তো নিশ্চয় আপনারা চিন পাইলা। সেই সময় আবার পরে মাহফিল হইলা মানুষ দেখছি না আমি, কিন্তু আইসকুজেল হাইয়া দেখি আর এই সময় পুরা ফিন্ডাল ভর্তি আসলা। যাই হোক, মাগরিবর নমাজর বাদে এখন কিছু মুরব্বী মানুষের চাও খাইবার জানে কয়, বুড়া বেটাইন যারা যে হয়ে গেছেন আমার বাজির লেখান ও টনটনি চাহ খাইবার টানটানোর জানে কয়। এখন নমাজ পড়িয়া যাই হোক, তারা হয়তো চাও গোয়া খাবাত গেছেন গিয়া। কিছু মুরব্বী মানুষ সকলে আছেন তো বিড়িও 2 দম খাবা লাগে। আচ্ছা যাই হোক, খাইতা শিকিলাইছেন, এখন ছাড়াও পাক্কা লড়াই। আপনারা খাইয়া দাইয়া আর গোয়াফান কিছু মশাবাই দি লইয়া আমার মইজি অকলর কাছ থেকে শাশিমাই অকলর কাছ থেকে গোয়া তুরা লইয়া আর আপনারা আই যাক আল্লাহর বাস্তে। কারণ আল্লাহ যাতে আপনারা আমার যদি দৌড়িলাই তাহলে ছুটার আমরা ক্ষমতা নাই, দৌড়িলাই বাকিলে আল্লাহর যাতে জাননি। ই যে ওয়াজ দেখবো আজকে 23 জানুয়ারি, এই 23 জানুয়ারিত ওয়াজ লাগাইবার আগে আপনার মসজিদ কমিটি মশওয়ারা করছেন নিলে না শুনছে? ভাই হল বাবাজি হল তুলা মাতিবা বুঝছেন নি? আমি আরেক মানুষ তুলা আমার লগে মাথা লাগে, মশওয়ারা করছেন নি, মিটিং করছেন। মিটিং করিয়া একটা প্রধান অতিথি সাহাবর কাছ থেকে একটা তারিখ লওয়া হয়েছে যে জানুয়ারি মাসের 23 তারিখ আমরা 15 নম্বর মসজিদও ও মসজিদের মধ্যে একটা দিনই জলসা হইব। সব আমরা রাজি আছিনি? সবাই জয় জয়, সব রাজি আছি। ওলা বড় বড় জয় জয়, আমরা সারা রাজি আছি। বলে তো অমুকরে দাওয়াত দেবা মানে নেই। বলে আচ্ছা তাই তান ওয়া দেখাত তাহলে দেখাও না ইউটিউবও নেটও দেখানি হয়েছে। দেখানোর বাদে বাদর শিখবার জিও তানে ফাইনাল করা হয়ে গেছে, তানে সিলেক্ট করা হয়ে গেছে, ফাইনাল করা হয়ে গেছে। এখন ইমাম সাহেব আর কমিটির মানুষের সময় কতখান দায়িত্ব করছেন। বলে যেই দিন শুরু হইতো 23 জানুয়ারির সকাল 10টা থেকে নিয়া পরদিন সকাল 10টা পর্যন্ত ওলা মাকি তো ঘোষণা দেওয়া হয়েছে
গতকাল আমি ও করিমগঞ্জ লক্ষ্মীবাজার এক জায়গা তার নাম থেকে যাইতে সময় একটা মোবাইল অন করছি, দেখি মৌলানা মুজিবুর রহমান সাহেব ফেসবুকে এলান করা যে আগর দিন সকাল 10টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত ইগু তো আপনারা সারারে লিয়া মশরা করিয়া বানানি হয়েছে না কই যায়। এখন আজ পুরা ইমানদারির সহিত আপনারা কৌকা যে ইনো এই মসজিদ গান কত গড় মানুষের হামসায়ের মাঝে কয়জন 82 গড় মানুষ। 82 গড়ের মানুষ তো একজন হইয়া থাকলে 82 জন, আশা করি আর গণিলে 82 জন হয়ে যাবা, কিন্তু এক পরিবারে তো আর একজন নাই। ইনো কিছু অপর হামসায়ার মানুষ আছেন, যেমন আমি আছি, আমারই মৌলানা জানিয়ার নাও হামসায়ার নি আপনি, যাই হোক তাই নো হামসায়ার, আরও কিছু অপর হামসায়ার মানুষ আছেন। আমি কথা খোয়ার মতলব হইয়া থাকলো আমরা যারা টাঙ্গাইছি হাজাইছি, আমরা যারা মহফিলরে কায়েম করছি, আল্লাহর ওয়াস্তে আমরা সারা মহফিলের মধ্যে আই দিতাম, আর নাইলে আমরা গুনাহগার হয়ে যাব। এখন কইবা আপনারা বলে আমরা গুনাহগার কিলা হইমু, আমরা তো তুরা বাদে আইতাম চাই, আর বা ওয়াজ পালা শুনলে আমরা আইতাম, আর নাইলে না। বাবাজি আপনি যে সময় দেখিয়া অন্য মসজিদ ও আল্লাহর ঘরের ভিতরে আমাইয়া কইছে বলে ওই 10টা থেকে পরদিন সকাল 9টা পর্যন্ত আমরা সব থাকমু, হ্যাঁ জরুরতে যাইতে পারেন, বারোইয়া যাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি অযথা ফুদ্দাও আপনি বারোইয়া যাইন কি, তাহলে আল্লাহর কাঠগোড়ার মধ্যে আল্লাহর আদালতের মধ্যে আপনি ধরা খাইলিবা। আমি মৌলানার আমি মেসাবর মুখর মাত নাই, আল্লাহর যাতে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহর যাতে আমরা কত বেঈমানি করি না কইছে, কত ধরনের বেঈমানি করি, ফাড়াত মিছামাত মাতি। এর বাদেও আমরা দুইজনে দ্বন্দ্ব লাগলে একজনে আরেকজনের লগে মিছামাত মাতি দিলে রাগারাগি করি, ওই বেঈমানের বেঈমান ওলা কই না কইছে, এই বেঈমানের বেঈমান হরণ থেকে আমার দাঁড় লইছে না, নাইলে এক লাথি মারিলে মু, তার নানান জিনিস রাগ করার বাদে আমরা কই না। আমরা যে আল্লাহর দরবারও আল্লাহর কাছে কত ধরনের নাফরমানি আর গুনাহ করি, আর ও ফাড়াত মাত বদলাইয়ার, ও আটিয়া যাইতে সময় খতাত খতা ডুলাইয়ার। এর বাদেও আল্লাহর যাতে কোনোদিন কইছেন না ও মিথ্যাবাদী, ও বেঈমান। আল্লাহর যাতে যখন ও আপনারে আমারে ডাক দিছেন তখনও কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার ইমানদার হল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি তোমার মুখ দিয়ে দেখান ওইখান রেখে নে পুরা করো না। এর কারণে আমার বাবাজি হল, আমার জওয়ান ভাই হল, আপনারা সবে মুখ দিয়ে আল্লাহর ঘর, মসজিদর ঘর, জান্নাতের টুকরা খানায় কাবা শরীফের এখান ডাব্বা, যে ডাব্বার মধ্যে খাইল হাসরের মাঠ যেই সময় কায়েম হইব, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাঝে 1 নম্বর বার ফু দিবা, তখন সারা দুনিয়া চুরমার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। শুধুমাত্র আল্লাহর ঘর যেতগুলো আছে সব জায়গার মধ্যে থাকবো। দ্বিতীয়বার যে সময় ইসরাফিলে আবার সিংহার মাঝে ফু দিবা, দেবার লগে লগে সমস্ত মানুষ কবর থাকিয়া ফরিং কিবা তো উলুবুক জেলা কবর থাকিবার ওলা সারা মানুষ পারইয়া পশ্চিম মুখা রওনা করবা। ওই সময়ের মধ্যে যেই দল মানুষে মসজিদের লগে সম্পর্ক রাখছে, আল্লাহর ঘরের ভিতরে হামাইয়া দেখান মুখ দি কইছে, জায়গার মধ্যে পুরা কায়েম থাকছে, পুরা মজবুত হিসাবে থাকছে, ও দল মানুষ দৌড়াইয়া মসজিদের ভিতরে যাইবা। আর দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদ জায়গা থেকে লাই লাই আরম্ভ করব। আর খানায় কাবা আল্লাহর ঘর যেখানে হাজি অকল তোয়াফ করা যায়, ও গড় গিয়া লাগবো। এই গড় এখান আল্লাহর যাতে ইঞ্জিন বানাইবা। আর যে বুতুরপুরের যে মসজিদ আছে, নিবিয়ার জমিনের যে মসজিদ আছে, এই মসজিদ এখানে হইয়া থাকবো ডাব্বা। আর এই মসজিদের মধ্যে যেই দল মুরব্বী হকলে কিবা তো জওয়ান হকলে 5 ওয়াক্ত নামাজ পড়িছো, আর এই মসজিদের মধ্যে আল্লাহ বিল্লাহ করছো, এবং এই মসজিদের ভিতরে হামাইয়া মুখ দি দেখান কইছো, ওখানোর মধ্যে কায়েম থাকছো, এই মসজিদের ভিতরে আপনারা স্থান পাইবাই। যেমন বেঙ্গালুর যাইতে সময় রেলর আগে ইঞ্জিনে জেলা টানিয়া বাদ বাকি ডাব্বারে আপনার বেঙ্গালুরের স্টেশনে নিয়ে পৌঁছায়, তদ্রুপ খানায় কায়বায় আপনারে আমারে জান্নাতের মধ্যে নিয়ে পৌঁছাইব। সুবহানাল্লাহ, বড় বড় হোক সুবহানাল্লাহ। এখন আর লড়াচড়া করতা নি কইছে, আর লড়াচড়া করবা না। যেখান মুখ দিয়ে আমরা কইছি ওখানোর মধ্যে পুরা অটুট থাকতাম, পুরা মজবুত থাকতাম। আল্লাহর যাতে আমরা রে থাকার তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি হল, ভাই হল, হোক চাইন, আমরা তো আর আল্লাহর রসুলের সিনার লাগিও জায়গার মধ্যে আইছি না কইছে।
আল্লাহর রসুলরে চিনতাম, আল্লাহর রসুলের মাত কথা হতা শুনতাম আর শুনিয়া এর মধ্যে গিয়া আমরা আমল করতাম। স্বাভাবিকানো আমলের নিয়তে বইছি। ইনো ওয়াজ সুন্দর নি, ই মৌলানার গলার সুর সুন্দর নি, তাই মানুষের কতখান নাচাইতে পারেন, তাই কতখান বিটলামি করতে পারেন, ই সাইন দেখার লাগি আমরা বইছি না। শুধুমাত্র আল্লাহর রসুলরে রাজি খুশি করার লাগি আমরা বইছি। সবে কই ইনশাআল্লাহ। ও আল্লাহরে ফইলাও আমরা খুঁজানিত আরম্ভ করি। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর যাতে ফরমাইন, ও ইমানদার বান্দা, তুমি জমিনের চতুর্দিকে ঘুরো আর ঘুরিয়া তুমি আমি আল্লাহর নিদর্শন খিলকত জগৎরে দেখতে থাকো। তুমি দেখতে পাইবা, তাহলে আমি আল্লাহরেও তুমি চিনতে পারবাই। ও মুসলমান, আমি বিস্তারিতর বাইদি যাইয়ার না, সংক্ষেপে যাইয়ার গিয়া কারণ হইয়া থাকলো আমার হাতে সময় কম। এরপরে কিবা প্রধান অতিথি সাহাবর বয়ানোর সময় আই দিব, এরপরেও আমি অনেক দূরেই যাইতাম, কিন্তু একদম সংক্ষেপে আপনারে কই দিয়ার। আল্লাহর যাতে ফরমাইন, তুমি দুনিয়ার জমিনও চতুর্দিকে চক্কর লাগাও, তাহলে অনেক সময় অনেক জিনিস তোমার সামনে আইব। আবার লগে লগে তুমি আমি আল্লাহ একজন আছি বলিয়া তুমি মানি লাইবাই। ও মুসলমান, দুনিয়ার জমিনে তুমি কোনো এক রাস্তা বাইতে দাঁড়ায় যাইতে সময় আখটাও ফিসলা খাইলিছো, এমন ফিসলা খাইছো হঠাৎ করিয়া যে তুমি ফড়ি যাইতাই, কিন্তু সামনে ফাইলিছো বাসেগো ফাইয়া অগুর মধ্যে ধরছো, ধরার লগে লগে আল্লাহর যাতে তোমার বাঁচাইলিছইন। কোনো এক সময় তোমার বাড়ির মধ্যে কারেন্ট গেছে গিয়া, যাওয়ার পরে তুমি মনে মনে করায় যদি কারেন্ট আই যেত, লগে লগে দেখা তার কারেন্ট আই গেছে। ইলা ওয়াই নিনা না, আমার মাতে বুঝবাইতেন নি আপনারা, ইলা ওই নিনা না। ও আল্লাহর যাতে হয়, তুমি আল্লাহ, তুমি বন্দা, তোমার দিলের মধ্যে নেক গুমান রাখিও, নেক আশা রাখিও, আমি আল্লাহ তোমার এটা আশারে ফুরাইলিম। কোনো সময় তুমি রোজগারের মধ্যে যাইতে সময় করায়, আল্লাহ আজ যদি আমার সামান্য বেশ করে রোজগার দিলাও, তাহলে বিকেলে আইতে আমি আমার ফুয়া বৃন্তর লগে খরচ আনতাম, আমার ফুয়া বৃন্তর লগে খানি খাবার বেশ করে আনতাম, আমার বইনে গুরবাড়ি আছে ও গুরবাড়িতে আমি যাইতাম, আমার অমুক জায়গাত আত্মীয় স্বজন আছেন তারার বাড়ির মধ্যে যাইতাম, অমুক মসজিদের মধ্যে 2 ব্যাগ সিমেন্ট মানিসলাম রে আল্লাহ। আজকে আমি শিলচর খারবার করার যাই, আর আজকে আমি নিবিয়ার বাজারও খারবারও যাই, আর ও আল্লাহ তুমি আমার বেশ করে রুজি রোজগার দিও। তখন লগে লগে দেখ ভাই আল্লাহর যাতে আখতাও করি তোমার রিজেকের মধ্যে এমন জায়গা থেকে আল্লাহর যাতে তোমার রিজেক দিব যেটা তুমি গুমান করতে পারতে না। আল্লাহর যাতে ফরমান, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহ অমুক জায়গা থেকে এমন এক জায়গা থেকে তুমি বন্দারে রিজেক দিমু, তুমি গুমানো করতে পারতে না। শর্ত হয়ে থাকলো আল্লাহরে ডরাইতে লাগবো, আল্লাহর উপরে আশা করা লাগবো, আল্লাহর উপরে নেক গুমান রাখা লাগবো, এরপরে গিয়া তুমি পাইবাই। ও আল্লাহর যাতে ফরমান, তুমি জমিনের মধ্যে ওটা জিনিসের উপরে চিন্তা করো, তাহলে আমি আল্লাহ যে রিজেক দেই, আমি আল্লাহ যে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ যে 18,000 মখলুকাত বানাইলাম, ওটা জিনিসের উপরে তুমি চিন্তা করো, তাহলে আল্লাহ একজনরে খুঁজাইয়া ফাইলিবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে ফরমান, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, দুনিয়ার জমিনে দিছাইস না, শুধুমাত্র তুই তোর নিজের নফসর বাই দিছা, তাহলে তুই আমি আল্লাহরে খুঁজাইয়া বার করে লইবে। এর কারণে ও মুসলমান, একবার হাত ওখান উদলা করো আর করিয়া দেখো তোমার খনিও গে কাম করে। আঙ্গুল গুন দিওয়ালা ধরো, যেই সময় ইরাদা করবা তখনও তুমি আঙ্গুল দিয়ে ধরতে ফাড্ডায়। কোনো মানুষের যদি আঙ্গুলির শক্তি যায় কি, তাহলে আঙ্গুলটা সিধা হয়ে যায়। অনেক সময় ডাক্তার হলে এই আঙ্গুলিগুলো ব্যাখ্যা করতে পারে না, আই কি গুয়ার ইলা ভাঙ্গে না। ও মুসলমান, আল্লাহর জাতি তোমারে আমারে এমন মানুষ বানাইছে, এমন মানুষ বানাইছে, আমরা সব হইয়া থাকলাম নিজে নিজে শক্তিওয়ালা। যেই সময় হইয়ার মাকির মধ্যে মাতিতাম আমি মাতিতে পারি, আর যেই সময় আমি চাই আর যে আগ দিয়া ভাত এক কামড় খাইতাম আমি খাইতে পাই। আর ও মুসলমান, আজকে দেখা যায় মোবাইলের যেই সময় রিচার্জ ফুরানির লগে লগে মোবাইল দিয়ে আর মাথা যায় না। কিন্তু তোমারে আমারে আল্লাহর যাতে যে এমন এখন মুখ দিছইন, এই মুখ দি যেই দিন থাকি মার ঘর থাকি আইছো, আর যেই দিন থাকি তুমি মা থেকিছো, ও দিন থাকি নিয়ে মরার আগ পর্যন্ত তোমার মুখ দিয়ে অনেক মাতরায়, এই মুখ দিয়ে অনেক জিনিস খারায়, এই হাত দিয়ে অনেক জিনিস লড়ায়, কিন্তু কোনোদিন ইগুর কোনো রিচার্জ করা লাগছে নি? কোন চাই রিচার্জ করা লাগলো নি? কোন চাই কোনোদিন রিচার্জ করা লাগছে না। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, ও আমরা অথা জিনিসের উপরে চিন্তা করিয়া আল্লাহরে বার করে লইব। আমার ভাই হল, বুজুর্গ হল, বেশ আমি আর অন্য কিছু কইয়ার না। ও যে মহফিলের মধ্যে আমরা অনেক মানুষ বুয়াত আছি না কইছেন, কোনো 2 মানুষের এক কলে চেহারা মিলেনি, কিন্তু তাই নো মাতিতে পারো না, আমিও মাতিতে পারি, তা নো হাতে কাম করে, আমারও হাতে কাম করে। এর কারণে কবি এত সুন্দর করি একটা বাজার কইন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে ফেলো এত আলো।
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে ফেলো এত আলো, পশু পঙ্খী কয় না কথা মানুষ কেনে কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়। ও মুসলমান, সব মানুষের বাড়ির মধ্যে জীবজন্তু আছে, গরু ছাগলও আছেন, কুকুর মেকুরও আছেন, এমনকি উন্দুরও পর্যন্ত আছেন, কিন্তু মানুষ ব্যতীত কোনোদিন কোনো জীবজন্তুরে দেখা গেছে নি এরা মাতিতরা। এর কারণে যদি তুমি মানুষের বাইরে চিন্তা করো তাহলে আল্লাহ একজনরে খুঁজাইয়া বারো করে লইবাই। পশু পঙ্খী কয় না কথা মানুষ কেনে কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব ফাঁকলে পরে কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। জোরে করে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, আমরা এই জায়গার মধ্যে আইছি আল্লাহওয়ালা মাহফিলের মধ্যে, নবীওয়ালা মাহফিলের মধ্যে আমরা সারার ইয়াকিন আর বিশ্বাস করছি তো আমরা সবে। যদি দিলের মধ্যে অন্য কিছু থাকে বালফিকে ইতা করে কিতার লাগিয়া, দিলের মধ্যে যদি কোনো সামান্য খুরদুরা থাকে তাহলে আমরা নিয়তরে দুয়ারি লাই, আর আমরা সবে কই আল্লাহর রসুলরে ফাবার লাগিয়া আমরা আইছি, সবে কই ইনশাআল্লাহ। আচ্ছা বাবাজি হল আপনারা খুব চাইন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবার কতদিন হয়েছে কোন চাই? প্রায় 1500 ফুরি যার না নি, 55 বছর কম 15 বছর ফুরি যার, 1445 বছর ওই গেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিবার। ওই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে আমারে আখেরি জমানার উম্মত যারা সারারে নবীজিয়ে কইছেন তান বাইয়াইন তোর সমান, হোক সুবহানাল্লাহ। জি তোরা ফানি আনবা বুঝছেন, হৌ সময় নবীজিয়ে কইছেন আখেরি জমানার উম্মত যারা হইবা এরা আমার বাইর সমতুল্য। এখন কইছেন আমরা দুইও ভাই আছি, আমার বাইরে যদি কোনো মানুষে আক্রমণ করতে চায় তাহলে আমি আমার জান দিয়ে আগুয়াই মুনি না কইছেন, জান লাগাই আগুয়াই মুনি কইছেন। আমরা দো বাইর হয়তো বেজান খাটা মাইর থাকি যাইতে পারে, একজনে আরেকজনের বিয়ানে এক রাস্তা বাইতে যাইতে সময় হয়তো আমি তান বাইতে চাইতাম না পারি, কিবা তো তাই আমার বাইতে চাইতে না পারেন, কিন্তু আপনি অফর এক মানুষে যদি আমার বাইর উপরে সামান্য খালি আঘাত করেন তাহলে আমি ফাল মারিয়া বাক্যু যেগু তুলা মারতাম পারি না, অগু হাত লই মুনি না। ও জিনিসের নাম হইয়া থাকলো বাইর মায়া হইয়া থাকলো বাইর লগে খুব গভীরতা। বাইর লাগিয়া খুন দিতেও বাধ্যতা কইন, বালফিকে বড় ধর ফাল্লার বুঝছেন মাটিতে আরাম পাওয়া যায় না। তো আমার ভাই হল বুজুর্গ হল, ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে আখিরি জমানার উম্মত যারা এরা আমার ভাইয়ের সমতুল্য। সাহাবায়ে কেরামে কইলা ও নবীজি এরারে আপনি খেলে আপনার ভাইয়ের সমতুল্য হন। নবীজি কইলা ও সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না আখেরি জমানার মধ্যে যেই দল উম্মত হল আইবা, এই উম্মত হল 1 নম্বর আমি নবীরে ফাইতা না, 2 নম্বর তুমি দেন সাহাবায়ে কেরামরেও ফাইতা না, 3 নম্বর তাবিঈনরেও ফাইতা না, 4 নম্বর তবে তাবিঈনরেও ফাইতা না। ও সাহাবায়ে কেরাম এর কারণে আমার আখেরি জমানার উম্মতি গুনিয়া থাকলা বিলকুল ইয়াতীম উম্মত। এই ইয়াতীম উম্মতর লগে আমি নবীর বেশ মায়া থাকবো। এই সময় আমার আখেরি জমানার উম্মতে যদি নবী দেখতে চাই তাহলে তারার লাগে আমি নবী সুজা একটা রাস্তা তৈয়া যাই। আর সাহাবায়ে কেরাম কইলা ও নবীজি তারা যে নবীরে দেখতা আপনারে দেখতা এই সুজা রাস্তা কোন রাস্তা? নবীজি ফরমাইলা ও সাহাবায়ে কেরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীজির উম্মতের মধ্যে দেখিয়া যেই দল আলিম উলামা হইবা
এই দল আলিম উলামা হল আমি নবীর উত্তরাধিকারী হইবা হোক সুবহানাল্লাহ। বাপ মারা গেলে ফুয়া উত্তরাধিকারী হয়, জমিনের মালিক হয়, টাকার মালিক হয়, ধন দৌলতর মালিক হয়। আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকতাম না, ওই সময় আমি নবীর তরিকা আর আমি নবীর নিয়ম আর আমি নবীর মাত যেটা আছে, আমার উত্তরাধিকারী হিসাবে আমার আখিরি জমানার উম্মতর আলিম যারা আছেন এরা নিয়া বাদ বাকি উম্মত হলর খানোর মধ্যে পৌঁছাইবা হোগা সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, তারা আমি নবীরে দেখার সুজা একটা রাস্তা হইয়া থাকলো। ও সময়ের মধ্যে যদি একজন উম্মতে কোনো একজন হক্কানি রব্বানি আলিমর চেহারার বাইদি যদি চায়, নেক নজরে যদি চায়, তাহলে হে যেন আমি নবীর চেহারা বাইদি চাইল সুবহানাল্লাহ। ও সময়ের মধ্যে যদি কোনো একজন আল্লাহর বান্দায় যাইন আমি মুহাম্মদর উম্মত বলিয়া দাবি করবা, এন গিয়া যদি কোনো একজন আলিমর লগে হাত মিলাইন, হক্কানি রব্বানি আলিমর লগে যদি মুসাফাহা মুআনাকা করুন, তাহলে সে যেন আমি নবীর লগে মুলাকাত আর মুআনাকা করলা হোক সুবহানাল্লাহ। ও সময়ের মধ্যে যদি কোনো এক মানুষে হক্কানি রব্বানি আলিমর মাত যদি শুনে, তাহলে আমি নবী গুয়াকে মদিনার রওজায় আথর তাকিয়া তান সামনে মাতিয়ার ও হান্তান লাগিয়া দরজা এটা বউক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, ও জওয়ান হল, রাস্তাঘাটে যারা আছো, যদি মনে মনে কও বলে বিলাই ফুরিকান আরো কোন জায়গা, বিলাই ফুরিকান একটা জায়গা নি, আর এই জায়গার মৌলানা যাই নাই সইন এন কোনো মৌলানা নি। ও বাবাজি, তুমি আমার এলামি করতে পারো করো, আমার ডাইনে বাবে হক্কানি রব্বানি আলিম হলা সইন। নবীজি ফরমাইন যে মহফিলের মধ্যে 40 জন মানুষ থাকবা, এই মহফিলের মধ্যে নিশ্চয় একজন আল্লাহর ওলি থাকবা হোক সুবহানাল্লাহ। যেই সময় বুড়া মানুষ হলে আল্লাহর দরবার হাত তুলে হইন আল্লাহ আমরা রে মাফ করিয়া দেও, ও সময় নবীজি ফরমাইন আল্লাহর জাতর শরম লাগি যায়, লগে লগে আল্লাহর জাতে এই সময় দোয়ারে কবুল করিলেন হোক সুবহানাল্লাহ। এর কারণে ও যুবক, রাস্তার সময়টা মারিও না রে ভাই। তুমি এই মহফিলের মধ্যে আলিম হলো আসইন, দাড়ি বাকনা মুরব্বী মানুষ আসইন, এই মহফিলের মধ্যে বিলকুল বেগুনাহ না বালিক মাসুম হরুতা হলো আসইন, আর ইনো 40 নাই কয়েক 40 জন মানুষ আসইন, আর 40 জনের মাথাত যদি একজন ওলি থাকইন, তাহলে এই মহফিলের মধ্যে কয়েকজন ওলি হল আসইন। আজকুর এই মহফিলটা থাকলো ওলি আল্লাহর মহফিল, আজকুর এই মহফিলটা থাকলো আল্লাহওয়ালা মহফিল, আজকুর এই মহফিলটা থাকলো নবীওয়ালা মহফিল। এর কারণে বাইদান, তুমি মোবাইলের ডাটা অন করিয়া আলির মধ্যে উবাইয়া সময়ের যাবাইও না। ও আমার সোনার মা হল, বইন হল, বাড়ির মধ্যে যারা আছো, জীবনেতে অনেক দিন গপসপ করছো, অনেক দিন কুটুম খেসরে খুঁজাইছো, আজকুর ডেইটে অন্তত পক্ষে তুমি এখান চেয়ার লইয়া ঘরের কোনার মধ্যে বউ, কিবা তো দাড়ির কোনার মধ্যে বউ, আর আলিম হলে কোন মা তখন কইন আর কিতা কইন ওখান তা ফুনিয়া তুমি আমলর নিয়তে ফুনো আর আমল করো। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি যে আপনার সামনে প্রথমে 2টা আয়াত তিলাওয়াত করছি রে বাবা, এই 2টা আয়াত সম্পর্কে মাতিমু, আর এরপরে আল্লাহর যাতে আমার দা তৌফিক দিবা তাও কইমু, এছাড়া আর কিচ্ছু কইতে পারতাম না। আমি আপনার সামনে প্রথমে একটা আয়াত তিলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর যাতে নবীজির ডাকিয়া মন, ও নবীজি তোমার মায়ার উম্মতক লরে ডাক মারিয়া কও, তারা যদি আমি আল্লাহর লগে মায়া লাগাইতে চায়, তাহলে আমি তুমি নবীর লগে তারা যেন মায়া লাগাই হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আজকে দেখা যায় আপনারা এই জায়গার মধ্যে বইছেন, নবীজির মায়ায় বইছেন না, আমি মোল্লা বেটার মায়ায় বইছেন, বড় বড় কার মায়ায় বইছেন, আপনারা নবীজির মায়ায় বইছেন আর আল্লাহর মায়ায় বইছেন। আল্লাহ কইরা যদি আল্লাহর লগে মায়া লাগাইতে চাও, তাহলে নবীজির লগে মায়া লাগাও। এখন তো নবী আমরার সামনে নাই, আজ থেকে নিয়ে 1450 বছর আগে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন।
এখন আমরা তো আর নবীজিরে পাইতাম না, তাহলে নবীজির লগে মায়া লাগাইতাম কিলারে ভাই। নবীজির লগে মায়া লাগাইবার কথা হইয়া থাকলো। আল্লাহর নবীর জীবনীর মধ্যে অসংখ্য অগণিত হাদিস সকল আছে। ইতা হাদিস সকল রে মানো, আর নবী যে যেটা যেটা জিনিস কইছেন ওটা জিনিসের উপরে আমল করো। আমরা সবে করমু তো ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা সবে নবীজির লগে মায়া লাগাইতাম। নবীজি কইয়া গেছেন, কিতা কইছেন? নবীজি কইছেন তুমি সুন্নতি লেবাস লাগাইও। আমরা সুন্নতি লেবাস সবে লাগাইতাম। নবীজি কইছেন তুমি সুন্নতি নিয়মে চুল কাটিও। আমরা সবে সুন্নতি নিয়মে চুল কাটিতাম। নবীজি কইছেন তোমার আওলাদ যেই সময় জন্ম হইব, জন্ম হওয়ার লগে লগে ইগুরু দুইটা খানোর মধ্যে তুমি আজানের আওয়াজ শুনাইও। আমরার যেই সময় আল্লাহ আলে আওলাদ দিলাইবা, খানোর মধ্যে আজান দিতাম, আকামতি দিতাম, সবে হোক ইনশাআল্লাহ। এরপরে নবীজি ফরমাইন এই বাচ্চা ইগুরে সুন্দর হিসাবে ইসলামী ফিতরতর উপরে ইগুরে তুমি লালন পালন করিও। আমরা সবে লালন পালন করমু তো ইনশাআল্লাহ। এই বাচ্চা ইগুরে বক্তব্য দিও বালা সমাজর বালা সুন্দর সুশিক্ষিত একজন উস্তাদর কাছে তুমি পড়াইও, তাহলে ওকে সুন্দর করিয়া বুঝবো শিখব। তুমি মা বাবায় তার সামনে নমাজ পড়িও, তাহলে এই ছোটো বাচ্চাইকে তুমি মা বাবার নমাজ পড়া দেখিয়া হ্যাঁ নমাজ পড়িব। আল্লাহর নবী যে ফরমাইন ও ওলা তুমি 7 বছর পর্যন্ত বয়স যেই সময় লইয়া আইলাই, এই 7 বছর বয়স ফুরার লগে লগে তুমি তোমার বাচ্চা করে নমাজের হুকুম করিলাও, তখন লগে লগে তুমি কও বাবা রে আমরার মসজিদে যেই সময়ের বাবা আজান হইব, আমি তোমার আব্বা বাড়ির থাকি না থাকি তুমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়িও। ও আদেশটা তুমি করিও। বাড়ির যদি তোমার মেয়ে হয়, মেয়ের কইবা ও মা যেই সময় নামাজ রক্তই দিব, ও সময় তুমি তোমার মার লগে অজু করিয়া মুসল্লার মধ্যে গিয়া তুমি নামাজে পড়িও। ওলা যদি তুমি তারে শিক্ষা দেও, তাহলে তুমি নবীজিরে মানলাই, নবীজির কথারেও তুমি মানলাই। নবীজি ফরমাইন যেই সময় তোমার বাচ্চার 10 বছর বয়স হয়ে যাব, ছেলে হোক কিবা তুমি হোক, ওই সময় তোমার বাচ্চা করে হালকা হালকা ঠান্ডা লাগাও যদি নামাজে পড়ে না। ও মুসলমান যুবক, আজকে দেখা যায় অনেক মুসলমানের ফুয়া বাত্তি উজা, অনেক মুসলমানের মেয়ে কলো আসুন যারা সালাম দেবাও জানে না। আসেনি না শুনছে? আমি কোন জায়গা হইতাম না, তবে ও অন আইতে সময় ওইছে নেনি কইবা বলে বদনাম করিয়া যার, আমি বদনাম করিয়া যাইয়ার না, আমি মৌকা বুঝিয়া ওয়াজটা করিয়া যাইয়ার, যাতে আপনারা খামো লাগাব। একটা বাচ্চা আমারে সালাম দিছে গাড়ি দেখিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ড্রাইভার বেটারে কইছি ও বা গাড়ি বন্ধ করো, লগে লগে গাড়ি বন্ধ করছে বেটা। ও বাচ্চা করে ডাকিয়ে আনছি, ও ভাই ও ভাই বাবা আইসি। আবার বাদে কইলাম ইতা সালাম ইলা দিন না, হইতেও দৌড় মারি দিছে। তখন আমি চাইয়া দেখলাম যে এই বাচ্চাটা হ্যাঁ নিজে নষ্ট হয়েছে না, তারা নষ্ট করানি হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। সব বাচ্চারা, এতে ছেলে হোক কিবা তো মেয়ে হোক, সব ফিতরতে ইসলামিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সব মুসলমান হইয়া জন্ম হয়। ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি, তার মা বাবায় তারে ইহুদি বানাইন, ও ইউনাসসিরানিহি, তার মা বাবায় তারে নাসারা বানাইন, ও ইউমাজ্জিসানিহি, তারে তার মা বাবায় মজুসি খ্রিস্টান বানায়।
এর কারণে ও বাবাজি, যারারে আল্লাহর যাতে আওলাদ দিলাইছে, যারারে আল্লাহর যাতে বড় বড় নিয়ামত দিলাইছে মানে আওলাদ, এই আওলাদি গুণতরে তুমি মানুষ বানাইয়া যাও। যদি গুণতরে তুমি মানুষ বানাইয়া যাও, আওলাদর কারণে তুমি জান্নাত পাইবাই। আর যদি অমানুষ বানাইয়া তুইয়া দাও, তাহলে আওলাদর কারণে তুমি দুজখরে লইবাই। আমার ভাই সকল বুজুর্গ কাল খতায় খতা বাড়ে। আল্লাহ যারে আওলাদ দিছে বড় নিয়ামত, কিন্তু দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষিলা আছে যার আওলাদ নাই, তারে মানুষে আটকুরা ডাকুন। ও মুসলমান, আল্লাহ তারে নিয়ামত দিছে না, তুমি তারে আটকুরা ডাকিও না। আবার দেখা যায় তারে আল্লাহ আওলাদ বেশ দিলাইছে, এই সমাজের মধ্যে মানুষে এরেও নানান মাতন। আবার দেখা যায় সমাজের মধ্যে ইলা মানুষ পাওয়া যায় যার ফুয়াইন বেশি, তা হইলে এই বাড়ির বেটিরে আর বেটারে অফর গাঁর মানুষে বা অফর বাড়ির মানুষে ঘর এই বাড়িত খালি সেরাইন ফয় দেওয়। ও মুসলমান, ইতা মাত মুখে দিয়া নিও না, ইতা বড় গুনার জিনিস, ইতা কবিরা গুনাহ, আল্লাহর যাতে মাফ করিয়া দিতা না। আবার দেখা যায় যার বাড়ির মধ্যে ফুলিন্তর অংশ বেশি হয়ে গেছে, অনেক মানুষ যদি বুজরা মানুষ হয় তাহলে ফুলিন্তরে বেশ মায়া করে, আর যদি না বুঝ মানুষ হয় তাহলে ফুলিন্তরে দেখবায় খেদার বাল্লার ইলা হয়নি না কইছে ফুলিন্তরে হিংসা করুন না লিখুনছে। ইলাও বেজান মানুষ আছেন ফুলিন্তরে হিংসা করেন। বুজরা বেটা যদি হয় তখন লগে লগে বুঝিয়া বড় সুন্দর সুন্দর করিয়া ফুলিন ধরে মায়া করে। হে নবীজির বাইদি লক্ষ্য করে, আমার নবীজি আইজ নাই, পুরা 1450 বছর আগে ফরমাইছেন আল্লাহর যাতে যারে এক ফুড়ি দিছে হে হইয়া থাকলো এক জান্নাতের মালিক। আল্লাহর যাতে যারে 2 ফুড়ি দিছেন তাই নইয়া থাকলা 2 জান্নাতের মালিক। আল্লাহর যাতে জানে 3 ফুড়ি দিছে তাই নইয়া থাকলা 3 জান্নাতের মালিক। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে দেখা যায় অনেক মানুষে বুঝে না, বেশিরভাগ যদি ফুরিন্তর অংশ থাকে তাহলে তার বিবিরে দোষারোপ করে। আবার যদি একটাও ছেলে যদি থাকে না তাহলে এই ফুড়ির মারে অনেক সময় দেখবায় জ্বালা যন্ত্রণাদের, অনেক সময় দেখবায় সে তার মারা ধরা করে। ইলা ওয়াই নিনা না শুনছেন বেদান শুনা যায় নানি বলে এই বেটির গরু খালি ফুড়ি নইন, এর কারণে জামাইয়ে দিনে রাইতে সে তাই দিনে রাইতে মারে। ওলা খরণ নিনে না, আমরা রিবাই দিওলা কিছু জায়গার মধ্যে খরণ। তখন আমার কিছু মানুষে আমি জায়গায় জায়গায় কিছু ওয়াজ নসিহত যাই হিসাবে মানুষে আমার এখন ওটা কিছু মাতিও রে বা মুল্লা বেটা। আর আজকাল ও দেশরা নিজে আরও 2টা যে ঠাঙ্গাইল ও ইটার দরিয়া মানে আমরা রাস্তা দুনিয়াতে ইটা মাতিটা পৌঁছে যায়, যার কারণে ইটা মাতি আর বুঝছেন। অন্য কোনো মকসুদ নাই, অন্য কিচ্ছু নাই। ও ওটার দরিয়া মানুষের যদি সে শুনিয়া ও কথাটা বুঝতে পারে তাহলে আল্লাহর তাতে বুঝ দিলে আমরা বালানি না বাদ খুঁজছেন, বালানানি খুঁজছেন। দেখবা তো কোনো সমাজের মধ্যে বা কোনো মানুষের ফুলিন বেশ হয়ে গেলে এই বেটায় জমানায় জাহিলিয়তর যুগর হলে ও ওতা করের। এলাও তো শুনা যায় যে এই বেটি যাইন বাড়ির মধ্যে আসেন যাইন খালি ফুলি সন্তানর মা, এই বেটি কোনো বাই দিকে শোন বাপে ফুলিয়ে গুতুগু করিয়ে নিয়ে দরিয়া মারিলার, সনবিলের মধ্যে নিয়ে ফালাইয়া মারের, আওরর মধ্যে নিয়ে ফালাইয়া মারের, আষাঢ়িয়া মারের। ইলাও ঘটনা আমরার ও বরাক বেলির ভিতরেও আছে। ও মুসলমান, ইলা জাইন করবাই জানা রাখো, তুমি দুজখরে করিলাইছো, তুমি কবিরা গুনাহ করিলাইছো, তোমার কোনো ক্ষমা নাই, তুমি জান্নাত পাইতে না। নবীজি তোমার উপরে কোনোদিন রাজি আর খুশি হইতা না। আমার ভাই হল বুজুর্গ হল, যদি এই মহফিলের মধ্যে ইলা কেউ থাকো আর দিলের মধ্যে যদি ফুরিন্তর গিন থাকে, আল্লাহর ওয়াস্তে গিন ওখান বান দিয়া আল্লাহর ওয়াস্তে ফুরিন্তর লগে মায়া লাগাও। ফুরিন্তর লগে যদি মায়া লাগাও তাহলে নবীজির কথারে তুমি দাম দিলাই, নবীজির লগে মায়া লাগানি হইল। আর নবীজির লগে যদি মায়া লাগানি হয় তাহলে তুমি আল্লাহরে পাইলাই। ও মুসলমান, আল্লাহর এক বান্দা শাদি করলো, শাদি করার লগে লগে প্রথমে যে আওলাদে পাইল এই আওলাদিগু ফুড়ি হয়ে গেল। আল্লাহর বান্দা মনে মনে কইল যে 2 নম্বর যে গো আওলাদ আল্লাহ দিবা অগু হয়তো ফুয়া হইতে পারে। 2 নম্বর বার ফুয়ার আশা করলো, তখনও পাইল আল্লাহর বান্দায় ফুড়ি। 3 নম্বর বার আশা করলো, আল্লাহরে কইল আল্লাহ তুমি আমারে ফুয়া দেও। 3 নম্বর বার পাইল ফুড়ি। 4 নম্বর বার ফুয়ার আশা করলো, 4 নম্বর বার পাইল ফুড়ি। 5 নম্বর বার আবার ফুয়ার আশা করলো, তাও পাইল ফুড়ি। 6 নম্বর বার ফুয়ার আশা করলো, 6 নম্বর বারও পাইল ফুড়ি।
এখন গিয়া তার বুড়িরে কইল, ও বুড়ি 7 নম্বর বার যদি ওই যায় ফুড়ি তাহলে তোরে একদম জানে মারি লইমু, না হয় তোরে ছাড়ি দিমু, তালাক দিলাইমু, তোরে আর আমার সালর তোরে রাখতাম না, তোরে আমার ঘরও আর রাখতাম না। কিতা মাত মাতিছে বুধ হইতরানি। এখন আল্লাহর বান্দিয়ে তো ডরাই লিছে, বেটিন তো ডরালুক তা কন্যালি। আর বিশেষ করে যেটা বেটিন তোর বেশিরভাগ ফুড়িন বা ফুড়িনও খাস খালি ফুড়িন ইতা বেটিন তো বেশ ডরাইন। আর মনের মাঝে তারার একটা দুঃখ থাকে, কইতেন ভাই হল বুজুর্গ হল ও ফুড়ি যে গুদে বেটির ফেটো থেকে আল্লাহর জাতি দিছিল ইগু বেটিয়ে বানাইছে নি কইছে? কোনো বেটিয়ে ফুড়ি ওগু ফেটোর ভিতরে ফুড়ি বানাইছে নি কোনো বেটিয়ে? আল্লাহর বন্দায় তো এখন কইছে নি, খোয়ার বাদে বেটি মানুষের দাঁত তো ডরাই লিছে। এখন আল্লাহর বান্দিয়ে মনে মনে চিন্তা করে আর কয়, আল্লাহ এইবার যদি আমার ফুড়ি হয়ে যায়, আমার স্বামী তো বড় গুচ্ছা করিয়া বড় রাগ করিয়া কইছেন আমারে মারি লইবা, না হয় আমারে তালাক দিলাইবা, শাড়ি দিবা। ও আল্লাহ যদি না আমার স্বামী করি নাই, যদি মরি দেয় তাহলে আমার 6টা ফুড়ির কি হাল হইব রে আল্লাহ। আর যদি আমার জামাই আমারে শাড়ি দেন তাহলে এই 6টা ফুড়ি লইয়া আমি বনবাস হয়ে যাইমু, এই 6টা ফুড়ি লইয়া আমি সাগরবাসী যাইমু। ও আল্লাহ তুমি 7 নম্বর বার আমার এ গুফুয়া দিও। আল্লাহর বান্দা তো খাস খামে যায়, প্রত্যেক দিন রাইতে ইয়া ঘুমায়। আল্লাহর বান্দি প্রত্যেক দিন ঘুমর বানা করেন। তাহাজ্জুদের সময় উঠিয়া 2 রাকাত হোক আর 4 রাকাত হোক আর 12 রাকাত হোক আল্লাহর বান্দি নামাজ পড়িয়া আল্লাহর দরবার হাত উঠাইনের কইনা, আল্লাহ আমার স্বামী যেখান কইছেন রে বা আল্লাহ হয়তো মিস্তিতা না আশাও করিলেইতা পারুন। ও আল্লাহ আমি বড় ডরাইয়ার, আল্লাহ 7 নম্বর বার তুমি আমারে গুফুয়া দিও। আল্লাহর বান্দা একদিন রাত ঘুমাইলো, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলো যে আল্লাহর হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। নাফরমান মানুষ দেখছে কিয়ামতের মাঠ তা হয়ে গেছে, হাসর নসর শুরু হয়ে গেছে। এখন হে নাফরমান গুনাহগার সব সময় গুনার মধ্যে ডুবিয়া আছে, তার মনের মধ্যে তো গুনাহ, হে তো মনের মধ্যে গীতা, হে তো গুনাহগার নাফরমান না কইছে। এখন আল্লাহর দরবারও হিসাব কিতাব হইল, হিসাব কিতাব হওয়ার লগে লগে হে তো আসামি হয়ে গেছে, এখন তারে দুজকি বানানি হয়েছে, তারে দুজকে দেব হয়তো। এখন আল্লাহ রাজাতে স্বপ্নে দেখের কিন্তু এখন আল্লাহ রাজাতে ফরিস্তারে কইলা, ও ফরিস্তা যাও অমুক রে 1 নম্বর দুজখর মধ্যে নিয়া ফালাও। ফরিস্তা হলে তো আল্লাহর হুকুমরে মানরা নানি, তারা লগে লগে ও এন ডাকনাথ ধরলা আর 1 নম্বর দুজখর মধ্যে লিয়া গেলা। যেমনি দরজার মুখো দরজাওয়ালা খুলিছেন, দুজখর জিম্মাদার যাইন যে ফরিস্তা, এই ফরিস্তার নাম কিতা কইছে? মালিক। ও এই দরজা খুলিছেন, খোলার লগে লগে ফরিস্তায় চাইলা 1 নম্বর দুজখর মধ্যে নিয়ে ফালাইতা। বেটায় কিন্তু খাবে দেখে, যখন নিয়া আল্লাহর বন্দারে দুজখর মধ্যে ডালা হইতো, লগে লগে আল্লাহর বন্দায় দেখে তার 1 নম্বর ফুরিয়ে দরজার মধ্যে ওলা ধরছে। আর ফরিস্তারে কয়, ও ফরিস্তা আমার আব্বার এই দুজখর মধ্যে ফালাইতে দিতাম না, কারণ আমি হইয়া থাকলাম আমার আব্বার 1 নম্বর ফুড়ি। যখন আমার অন্য কোনো বনি আসলা না, আমার আব্বা যেই সময় রায়পুর মাদ্রাসার মধ্যে ওয়াজও যাইতা, বাজার হইতা বিকিত সব লইয়া আনতা। আমার আব্বাই দাইলে বড় সুন্দর সুন্দর কাপড় লইয়া দিতা, আমার আব্বাই খুব মায়া করতা। ও ফরিস্তা আমি 1 নম্বর দুজক ডালতে দিতাম না, তুমি তাই লইয়া দাও। ফরিস্তা হলে কোনো কলে পারলা না। ফরিস্তা হলে মনে মনে কইলা 1 নম্বর গেছে গিয়া দাও, 2 নম্বর লইয়া দাই। 2 নম্বর দুজখর মধ্যে যখন আল্লাহর বন্দারে লইয়া যাবা হইল, 2 নম্বর বুড়িয়ে দরজা খুলিয়া তো বুন্দার দরিয়া কইল, ও ফরিস্তা আমার আব্বারে 2 নম্বর দুজখর মধ্যে ফালাইতে দিতাম না। তখন ফরিস্তা হলে 2 নম্বর দুজখর মধ্যে চান্স পাইলা না, সুযোগ পাইলা না, কইলা 3 নম্বর লইয়া যাই। 3 নম্বর দুজখর মধ্যে যখন লইয়া গেলা, যাওয়ার পরে 3 নম্বর যে ফুড়ি, এই ফুড়িটা বারইল আর বারইয়া কইল, ও ফরিস্তা আমার আব্বারে দুজখর মধ্যে কোনো অবস্থাতে ফালাইতে দিতাম না। ফরিস্তা হলে 3 নম্বর সুযোগ পাইলা না, লইয়া গেলা 4 নম্বর যাওয়ার পরে 4 নম্বর ফুড়িয়ে দরজার মধ্যে ধরলো, বাপরে দুজখর মধ্যে হারাইতে দিল না। 5 নম্বর দুজখর মধ্যে যখন গেলা লইয়া যাওয়ার পরে 5 নম্বর ফুড়িটাই ওলা বুন্দার মধ্যে ধরলো আর কইল, আমার আব্বারে এই দুজখর মধ্যে
মধ্যে ফালাইতে দিতাম না। 6 নম্বর দুদকের মধ্যে যখন লইয়া গেলা সারা রু ফুলিয়ে থাকলো 6 নম্বর। এই 6 নম্বর ফুলিটাই কইল, ফেরেশতা আমার আব্বারে দুদকের আগুনে জ্বালাইতে দিতাম না। এই 6 নম্বর দুদকের মধ্যে তুমি তাই না নিয়া ফালাইতে পারতে না, কারণ আমার আব্বাই আমি সারা রহরু আমারে বড় জবর মায়া করতা। আমরার আব্বাই ঠেলা চালাইয়া আমরারে আনিয়া খাবাইতা, মাথার গাম পাউর তলাত ফালাইতা, বড় জবর কষ্ট মেহনত করিয়া ফাড়ো বাস লাকড়িওতা খাটা খুটা করিয়া নিয়া আমরারে খাবাইতা। কোনোদিন আমরারে উপাস রাখছই না। ও ফেরেশতা তুমি তাই আমার আব্বারে দুদকের আগুন দিয়ে জ্বালাইতে পারতাই না। লগে লগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিল, গরো বাতি জ্বালাইলে আসলো না, বিবিরে লাই লাই কুদাইলো, দেখে বিবিও তারও নাই। তখন খান খাড়া করলো আর শুনে খালি গরর কোনা বাইরে খান্দনের আওয়াজ। একটা খান্দনের আওয়াজ আর কয়, আল্লাহ আমার জামাইয়ে দেখান কইছেন হয়তো করি লইতা পারেন রে আল্লাহ। 7 নম্বর বার তুমি আমার এগু ফুয়া দিও রে আল্লাহ। তখন দৌড় মারলো আর বিবিরে গিয়া দরিয়া কইল, ও সোনার বিবি তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর যাতে 7 নম্বর গুতাও যাতে আল্লাহর যাতে আমরা রে দান করতা ফুড়ি হোক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে মনে মনে ভাবলো দুদকের শ্রেণী থাকলো 7টা আর জান্নাতের কৌট হয়ে থাকলো 8টা। আর আল্লাহর যাতে তারে দিছেন ফুড়ি কয়টা কইন চাই 6টা ফুড়ি। আর এখনো তো দেখা যায় দুদকের এখান দুয়ার আবো তার লাগে খোলা রয়েছে, দুদকের মধ্যে তার এগু ফুড়ি উবাইবার মতো নাই। তখন লগে লগে বিবিরে কইল, বিবি গো 7 নম্বরে ফুড়ির দোয়া করো, 7 নম্বরে ফুড়ির দোয়া করো। ফুয়ার কোনো দরকার নাই রে বিবি, যদি 7 নম্বরে গু ফুড়ি হয় না তাহলে আমি গুলামর লাগিয়া 7 নম্বর দুদক যেখানে কেন আবো কুলা রইছে। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আওলা দিতে হয়ে থাকলো আল্লাহর পক্ষ থাকিয়া বড় নিয়ামত, বড় বালা জিনিস। আওলাদরে যদি সহিফতে চালাও তাহলে আওলাদর কারণে তুমি জান্নাতের মধ্যে যাইবাই। আর আওলাদিতারে যদি সহি ঢংসে তুমি পালো না তাহলে আওলাদর কারণে তুমি বেহেশত কি বারইয়া দুজখের মধ্যে যাইবা, এতে কোনো সন্দেহ নাই। এর কারণে নবীজি ফরমাইন যখন 7 বছর বয়স হয়ে যাব তখন তুমি হুকুম করো নামাজর লাগিয়া, 10 বছর বয়স যখন হয়ে যাব তখন তুমি নামাজর লাগিয়া তারে তুমি কিছু বাড়াবাড়ি করো, কিছু ডান্ডা দেও, আমরা দিমু তো ইনশাআল্লাহ। ইতা করলে নবীজিরে মানা হইব, আর নবীজিরে মানা হইলে আল্লাহরে মানা হইব। আর আল্লাহরে যদি মানিলাই তাহলে আমরা জান্নাত পাইমু না ইনশাআল্লাহ। এর কারণে আল্লাহর যাতে ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি তুমি তোমার উম্মতরে কইয়া দেও তারা যদি আমি আল্লাহর লগে মায়া লাগাইতে চায় তাহলে তুমি মুহাম্মদর লগে যাতে তারা মায়া লাগায়। এর কারণে আমরা মুখে তো কই আমরা নবীজির লগে খুব মায়া, খুব মায়া, কিন্তু খাস দ্বারা আপনি আমি পরিণত করতে পারি না, পারিনি কই যায়। আজকে নবীজি ফরমাইন তুমি লেবাসটা সুন্দর করো। আমার যুবক ভাই হলে দেখা যায় অনেক সময় ফেন্টুল ফিন্দিছেন কিন্তু উরা তোর মাঝে 3টা বড় বড় ফারা। আবার দেখা যায় নবীজি কইছেন 3 প্রকারে তুমি চুল রাখো, একদম বাটি করে রাখো, খানো লাগাইয়া রাখো, খান্দো খাটিয়া রাখো। এখন দেখা যায় আমার মুসলমান যুবক ভাই আনতে আপনার অবাইদি সারা নাই, মাঝখানো উচ্চা করিয়া তৈ দিছেন, কিবা তো আগবাজু নাই খর বাজুত আছে, কিবা তো খর বাজু নাই আগবাজুর মধ্যে আছে। ও মুসলমান ভাইয়াইন রে, তুমি দেন খেও আমার বাদ ভাইও না রে ভাইয়াইন। আমিও 32 বছরের একজন মানুষ, আমারও পুরা ফুল জওয়ান কি। ও যুবক যদি তোমার বিশ্বাস হয় না তাহলে আমার মাথা দেখো, আমার মাথার মধ্যে চুল দেখিয়া তুমি কল্পনা লাগাও। তুমি মনে মনে ধারণা করতাই যদি মেসা বড় করলে চুল বানাই নাই হয়তো কেউ আমারে ফুলি তার বিয়া দিত না। ও মুসলমান যুবক আলহামদুলিল্লাহ এখনো দুনিয়ার জমিনও কোনো আলিম ইলা নাই যান লগে তান ফুড়ি বিয়া দেওয়া হয়েছে না, কোনো মানুষে যে তার ফুড়ি তান লগে বিয়া দিছে না, ইলা কোনো আলিম নাই। আবিতি কোনো আলিম হল এখনো দুনিয়ার জমিনও নাই। আলিম হলরে আপনি কোনোদিন লম্বা চুল দেখতায় না, আলিম হলরে আপনি কোনোদিন দাড়ি খাটা দেখতায় না, আলিম হলর উরাতর মধ্যে আপনি কোনোদিন 3টা ফাড়া দেখতায় না। যদি মেসা বকলরে মানুষে ফুড়িন দেন তাহলে তুমি তো আমার বয়সী যুবক, তোমার গীতা মানুষে ফুড়িন দিতা নানি। কিছু মাতিবা কোন চাই
তুরা তুরা আগে দিয়ে আব্বু ঘরে দিয়ে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, খাস করে আমি আমার জওয়ান ভাই হলরে কইয়ার, ও যুবক তোমার সামনে আরো একটা সামান্য মাসলা দিয়া যায়। আর বেটিন তোর লাগিয়া সত্রে আওরত হইয়া থাকলো কত খান জাননি, সত্রে আওরত পুচুনি আর কাম আর কান 13 ফর্স, বাইরে 7 ফর্স, আন্দর 6 ফর্স। ওলা শুনছি নানি? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে খাপলা পাক, 3 নম্বর নমাজর জাগা পাক, 4 নম্বর সতর ডাকা, 5 নম্বর কিবলামুখী ওয়া, 6 নম্বর নামাজের ওয়াক্ত আর 7 নম্বর নামাজের নিয়ত করা, ভিতরের 6টি, 1 নম্বর খাড়া হওয়া, 2 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 3 নম্বর কিরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সাজদা করা আর 6 নম্বর তাশাহুদ পড়া। ও এটা হলো নামাজের মধ্যে 13টা ফরজ। ও মুসলমান, বাইরের 7টা ফরজের লগে একটা আছে সতর ডাকা। সতর কি জিনিস রেখে আমরা অনেকে হয়তো জানি না, জানিনি শুনছেন? হ্যাঁ, সতর ইয়া থাকলো সরমগারে লুকাইয়া রাখা। এখন বেটিন তোর সরমগা কত খান আর বেটাইন তোর সতর কত খান, বেটাইন তোর সতর কত খান আর বেটিন তোর সতর কত খান। আমার যদি বিষয় হিবাই দিনায়, কিন্তু সামান্য কই দিই মাত হিসাবে আইসে মাতিতাম নি, যদি কই না আপনারা মাতিতামতে মাতিতাম। বেটিন তোর লাগিয়া সত্রে আওরত ইয়া থাকলো, ও আমি সীমা দেখাইয়া দিলে ইয়া কপালর চুলোর গুড়িতে গিলিয়া বেটিন তোর খালি মুখ কান্তা বুঝছেন নি, যে মুখর যে উঠ আছে নি ওখানটা বারে রইতো, খটা খাটা হইতো, গুড়া রইতো, বুঝছেন নি? বেটিন তোর ইয়ে থাকলো আর দোকান আতর মানে তোলা, বুঝছেন নি, ওখানে উদলা রইতো। আর ফাউর যে ফানি আইকে কন্যানি টখনা, ও টখনা তাকিয়া তলবাজু ওখান খোলা রইতো। আর বাদ বাকি সারা জিনিস বেটিন তোর কিতা রইতো, ডাকা রইতো। অগু এটা হলো কিতা বেটিন তোর সত্রে আওরত, অগু হইল কিতা বেটিন তোর সত্রে আওরত। পাইছেন নি এখন বেটিন তোর সত্রে আওরত সীমা? এখন মাঝখানো আরেক মাত মাতি দেই। এখন সত্রে আওরতর সীমা অত জায়গা গুড়া আর সামান্য হলে আতর তোলা, মুখ ওখান বার করা আর ফাউর তোলা বার করা। আর এছাড়া দেখা যায় আমরার গাওয়ালির মধ্যে যে মাছ আসি হলে সেও হাফ নাইটি লাগার, সেও বুঝছেন আপনার হাড়ি ব্লাউজ লাগার। ইটা বেটিনতে যে নমাজ পড়ি নইবনি কইছে, এখন ওখান ওইবনি মাতিন না কিতার লেগে ওইবনি। এখন আমার মায়ে তো হাড়ি পিনতইন, আপনারা বাড়ি করে যেটা মুরব্বী বেটিন আছেন ইটা বেটিন তো হাড়ি পিনতইন। এখন তারা তো নমাজ পড়ি দিরা, এখন যদি আখতা ওয়াজ বক্কাত করে হইয়া যায় কি তারা নমাজ হইতো না, তাহলে তো আমার কপালো বাদে বুঝছেন না নিয়ে কোনখান হইব তো আর বুধ হইতরা। আমার ভাই হল বুজুর্গ হল, বেটিন তো হাড়ি পিন্দিবার তো 1 নম্বর কথাও না। যাই হোক আমরার দেশের উর্ফ হইয়া তাহলে বেটিনতে হাড়ি পিন্দিলাইন, তখন হাড়ির লাগিয়া খাস করি এখান মা বোনিন তোরে চাদর লিয়া দিলেই ভাই দিবা তো ইনশাল্লাহ। ও কতজন ভাই হল বা বাবাজি হল আসুন বলে আইতে গিয়ে আমার পরিবারটি আমি চাদর এখান লইয়া দিবার ব্যবস্থা করতাম। একবার হাত তুলিয়ে দেখাও কা, সবে হাত তুলো কা ইনশাল্লাহ। জিও ইতো আছে তো আমি বুঝবাই আর ও যারার নাই আমরা সারাই চাদর এখন লইয়া দিতাম। আর যারার আছে বাড়িত গিয়া মাছ আসিন তোরে গিয়া কইতাম বলে তুমি তাই চাদর লাগাইয়া নমাজ পড়িও। যখন নমাজের মধ্যে যাইতে সময় দেখবা তো হাড়ি পিন্দার বাদে সচরাচর এখন কইবা আপনি দেখিলেন কিলা। আলহামদুলিল্লাহ আমি বিয়া শাদী করতাম মানুষ, আমার তো আর কোনো জিনিসের অভাব নাই, বুঝছেন নি? বেটিনতে হাড়ি পিন্দার বাদে ওলা জুকার বাদে বুঝছেন নি ফেট এখারে আল্লাহ জানেন বার হয়ে যায়। এখন বেটিন তোর ফেট গুয়ে তা হলো কিতা সত্রে আওরত, সত্রে আওরত না দেখছেন? বেটিন তোর ফেট হইয়া থাকলো সত্রে আওরত, বেটিন তোর আত খনি খানি ইটাও হইয়া থাকলো সত্রে আওরত। সব জিনিস বেটিনতে লুকাইয়া রাখতো নামাজের মধ্যে। এখন মাসলা হইয়া থাকলো সত্রে আওরত থেকে সামান্য যদি 1 চুল পরিমাণ বাইরে থাকি যায় আর 3 তসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 কইবার সময় যায় গিয়া, তাহলে আল্লাহর বান্দি হোক বা আল্লাহর বন্দা হোক এর নামাজ হইতো না, নামাজ ফাঁসিদ হয়ে যাব। এর কারণে বাড়ির মধ্যে যারার চাদর নাই চাদর লইয়া দিও, আর যারার বাড়ির মধ্যে চাদর আছে তাইন তাইন কইও আনা চাদরে নমাজে পড়িও না। আল্লাহর বান্দি যদি চাদর লাগাইয়া নমাজে পড়াত লাগুন, যদিও হাত বার হয়ে যায়, যদিও পেট বার হয়ে যায়, চাদরে ডাকিয়া রাখিলাই বউগা সুবহানাল্লাহ, নমাজ হই দিব। আর খাইল নবীজির লগে জান্নাতের মধ্যেও যাইবা গিয়া বউগা সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি অকল, ও মুসলমান জওয়ান অকল, আপনার আমার বেটা মানুষের লাগে সত্রে আওরত হইয়া থাকলো নাই থাকি লইয়া আটু পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়া রাখা। এখন দেখা যায় আটুর উপরে 3টা ফাড়া, বড় বড় ফাড়া ফেন্টুলোর মধ্যে
এখন আমার ভাই বড় স্টাইল করিয়া মাঠে দিবার হইছইন, টাউনে দিবার হইছইন। হঠাৎ করি আল্লাহর বান্দা মুসলমান ইসলামউদ্দিন কিবা তো আলিমউদ্দিন কিবা তো সহিবউদ্দিন তার নাম। এখন রাস্তা বাইতে যাইতে সময় মুসলমানের বাচ্চা হিসাবে দেখা গেল যে সামনে একটা জনজা হাজির। এখন জনজা তো ফড়িতে নানি শুনছে, জনজা ফরজে কেফায়া, এক মুসলমানের লাগি ফরজে কেফায়া নানি ফটো গিয়া বাইলিছেন জনজা এক হাজির। এখন যাইতা গিনি শুনছে লাই তাইন কি দিছে তাইন গলতি করলা আর তাইন না দিছে তাইন শরিক হইতা। এখন মনে করেন মরুতে শরিক হয়ে গেলা, এক ইয়ারর মা কিবা তো, এক ইয়ারর বোন কিবা তো, এক ইয়ারর বাপি মারা গেছেন। এখন বন্ধুয়ে বা দুস্তে দেখিলেইছেন যে এই তো আমার ইয়ার যাইতরা, তাইনও দেখিলেইছেন। এখন তো ই ভাই সাহেব আপনার হুয়াজও জনতার মধ্যে শরিক না হইলে তো তাইনও মরুত ফালাইতে পাত্র না। এখন গিয়া তাইন জনতার মধ্যে শরিক হয়েছেন, আঠুর মধ্যে কয়টা ভাড়া লইয়া কইছেন? 3টা ভাড়া লইয়া। আর ইনো 1 আর 2 আর 3 সুবহানাল্লাহ টাইম নি লাইফ টাইম তসবির টাইম ইগুন ফারা। এখন শুনছেন তান জনতার নমাজ হইব নি। হঠাৎ করিয়া তুমি মুসলমানের বাচ্চা মসজিদের মধ্যে আজান হইল, কিবা তো 2-4 আলিম উলামার লগে তোমার দেখা সাক্ষাৎ হয়ে গেল। মনে করেন আমার বয়সী যেই দল যুবক সকল আসলা, আমি তো মুদরসার মধ্যে পড়িয়া মেসা বই গেছি, যারা আমার লগর মানুষ আসলা অনেক মানুষ মেসা বইছে না। এরা যদি আমার লগে কোনো বাইদি যাবাওয়াত পড়ে যায়, এখন যদি তারে আমি কই বলে ভাই যান আও আমার লগে নমাজ পড়ো, আল্লাহর বন্দায় তো মাত ফালাইতে পারতো না, কিন্তু পেন্টুলোর মধ্যে 3টা বারা নমাজ পড়িব, কিন্তু আল্লাহর বন্দার নমাজ হইতো না। ওইব নি কইছে হইতো না। এর কারণে মুসলমান ভাই অকল যুবক অকল আল্লাহর ওয়াস্তেরে বাবু চিনে নি ইতা ফারা ফেন্টুলিতা কুটি কুটি হরুতারেও ফিন্দানি লইবা না। হ্যাঁ, বচপন কি আদত 55 তক রহতি হে। শিশু বেলার যে আমলটা আছে ইগু বৃদ্ধকাল পর্যন্ত যায় গিয়া, বুঝাইছি নি মাত? হ্যাঁ, এখন আইস কুটক হে খাল কুটক, হ্যাঁ লতা চুরি ফাতা চুরি দিনে দিনে আত্মি চুরি। গড় যদি বাচ্চায় গিয়ে তুমি বাবার দেবতা গিয়া ফার্স্টে কি গুনিয়া দোকান মিঠাই খাইলায়, আবার আগামীকাল 10 টাকাও নিব গিয়া, যেই দিন 10 টাকা নিব গিয়া এর বাদর দিন 20 টাকা নেবার চিন্তা করব, এর পরের দিন 50 টাকা নেবার চিন্তা করব। ঘটনাক্রমে একদিন তুমি বাবার পকেটের মধ্যে পয়সা নাই, আর বাচ্চার তো নিশা হয়ে গেছে ডালমুট খাবা, বাচ্চার নিশা হয়ে গেছে কেপি খাবা, বাচ্চার নিশা হয়ে গেছে নানান জিনিস আগড়ম বাগড়ম খাবা। এখন পয়সা নাই কিতা করতো? এখন ও গরব হইলা লতা চুরি করছে ফাতা চুরি করছে, আখটাও গিয়া আত্মি চুরিত লাগবো, আর এক বাড়ির বেটারে দেব গিয়া হারাই দিব। যেই খালি আরেক বাড়ির বেটার পকেটও হারাইব, যখন দৌড়ে পড়বো বান লাগানি হইব, তুমি আব্বারে খবর দেব হইব বলে অমুক ভাই সাহেব তোমার ফুয়া আমার দোকানও হাত মারি দিছে, তোমার ফুয়া আমার পকেট মারি দিছে, ও ভাই সাহেব আমি বান দিয়া থইছি তোমার হগু ছুটাইয়া নেও। যদিও এর জরিমানা কোনটা দেন না, কিন্তু তুমি বাবা জমিনের মধ্যে খাড়া থাকতাই না, কারণ যদিও তুমি জমিনের মধ্যে খাড়া থাকো কিন্তু তোমার ফাউর তলে মাটি থাকতো না, তাকবনি কইন যায়। এর কারণে বাচ্চা এগুলো যদি এখন তুমি সুশিক্ষায় শিক্ষিত হরো না, তাহলে এগুলো তো আদত খালি বাড়িয়া যাইব। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা ইটা জিনিস আর করতাম না। এখন তো খালি যুবক হকলর মাত মাতিয়া যুবতী হকলর ছাড়িয়া হইবনি। এখন দেখবা তো নানান ধরনের খাবার বার হয়েছে বুঝলেন। ওটা ডিএম সিএম কিতা কইন ওটাও কিতা খাবার বার হয়েছে, এর বাদে ফরির ফরগও কিতা বার হয়েছে বুঝলেন। ও আমারও 2টা ফুড়ি বুঝলেন, একটা ফুয়া হইলো বড় আর ফুড়ি দগু এতালা ছোটো বুঝলেন। তো ফুড়ি 3.5 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেক দিন বুঝলেন কইব আব্বা আমার লগে ফরির খাবার আনিও। আমি কত সুন্দর সুন্দর খাবার বাবা থেকে আনি দিই, কিন্তু এর পরেও বুঝলেন ফরির খাবার লাগে, পরে একটা খাবার আনিয়া দিছি বুঝলেন। এর বাদেও সুগরিটা ফরির খাবার না না তুমি ফরির খাবার আর ইতা কইও না, তুমি ডিএমসি মিতা কইও না, আব্বাই যেটা আনিয়ে দেই বাজার থেকে দামি আনিয়ে দেই। ও তো ওলা সবে আমরা হইতাম নি না কইছে, সবে ওলা হইতাম না নি। এখন দেখবা তো এমন ধরনের কাপড় বার হয়েছে, আল্লাহু আকবার, ইটা কাপড় লাগাইয়া বুঝছেন নি রাস্তাঘাটে চলতে সময় নিজের শরম লাগি যায় বুঝছেন নি। এর কারণে আপনার আর বাড়ি করে যদি ইটা অবস্থা থাকে, আল্লাহর দুয়াই দিয়া হইয়ার ভাই হল বাবাজি হল ওটা জিনিস আপনারা দমন করার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আল্লাহর যাতে তৌফিক দিতে আমরা সারারে যদি ওটা জিনিস আমরা দমন করিলাই, তাহলে নবীজির লগে মায়া হইব আর নবীজির সুন্নতর লগে মায়া হইব। আল্লাহর নবী যে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর বান্দা বা বান্দিয়ে
আমি নবীর সুন্নতরে মায়া করলো সে যেন আমি নবীরে মায়া করলো, আর যে নবীরে মায়া করলো সে আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, মুখ দিয়া অনেক সময় কই নবীজির লগে বড় মায়া, বড় মায়া। নবীজির কারণে রক্ত দিলাইমু, নবীজির কারণে দান দিলাইমু, কিন্তু রক্ত দিবার আগে যে দুনিয়ার জমিনে যেটা আছে এইটা আবার করতে পারি না। ফজর রক্ত উঠিয়া গিয়া 2 রাকাত ফরজ নামাজ, লগে আরো 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নতিগু তো নবীর সুন্নত, এই সুন্নতটা আদায় করতে পারি না। আল্লাহর নবীর সুন্নতর মধ্যে থেকে একটা সুন্নত এটা হলো মুখর মাঝে দাড়ি রাখারে যুবক। ও যুবক, নবী যে ফরমাইন যে যুবকের দাড়ির মধ্যে বেলেট লাগাইলো সেদিন আমি নবীজির খলিঞ্জার মধ্যে বেলেট দিয়া পার মারলো। আমরা দিনে রাইতে বেলেট দিয়া মুখ চাচিয়ার, দিনে রাইতে সেই ভরিয়া সুন্দর হইয়ার। ও যুবক, তুমি আমি খেউরে তোমারে আমি খাস করিয়া কইয়ার না, এই মহফিলের যুবকগুলোরও খাস করিয়া কইয়ার না। দুনিয়ার জমিনে তো মুসলমানের ফুয়াইন জমান হল আসুন, অনেক জমান হলে দাড়ি দুড়ি কাটিয়ে একবারে বসবাস করে লাইতরা। নবীজির লগে যদি মায়া লাগাইতে চাও তাহলে আজ থেকে নিয়ত করো, আর জীবনে তা ভুল করি লাইছি, দাড়ি কাটি লাইছি, আর কোনোদিন দাড়ি কাটিতাম না। আমার বায়ু হল বুজুর্গ হল, এতে তাহলে গিয়া বোঝা যাইব তোমার নবীজির লগে মায়া আছে। আর যদি ওয়াজ বুনিয়া কও বলে বিলাইপুরের মৌলানার সুন্দর তো সুর আছে, আবার প্রধান অতিথি যাই নেই বা তানো ওয়াজ এটা খুব সুন্দর, বাদর দিন পর্যন্ত কিতা পুরা 1 সপ্তাহ পর্যন্ত চর্চা চলবো যে আমরার ওয়াজ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, চান্দাও বেশ করি হয়েছে। আর ওয়াজের মধ্যে যেটা কোয়া হয়েছে এটা আমলর বাই দিয়া আপনি একবারে যাইও না। এখান যদি কৌ তাহলে নবীজির লগে মায়া হইতো না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে নবীজির লাগিয়া জান দিছেন, মাল দিছেন, এমনকি সাহাবায়ে কেরাম হলে তানতানোর পুরা জীবন পর্যন্ত দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাআদ সালমি রাদিয়াল্লাহু আনহু, অন্য কিতাবর মতমতে বা কিছু কিতাবর মতমতে সাদ সালমিও কইন আর সাদে আসওয়াদও কইন। আনোয়ারে হেদায়ত যেইদুল আলিম হল আসুন আপনারা, আনোয়ারে হেদায়ত যে কিতাব আছে ও কিতাবখান উঠাইয়া দেখবা এই সাহাবিরে সাদে আসওয়াদও কয়। আসওয়াদ শব্দের অর্থ তো সিয়াহ, কালা, মানে কালো বর্ণ। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু দুরা জিকির করকে সামান্য পানি গায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আবার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হইতা হলো সাদ সালমি কিবা তো সাদে আসওয়াদ। যে সাহাবী খুব বেশি খালা, খুব বেশি খালা, ইলা খালা মানুষ আর কেউ নাই। আর তো বদসুরত, মানে আমরার ভাষায় যে কইন বেগড়া, ও বেগড়া আর খালা মানুষ, কিন্তু এন আল্লাহর রসুলের হাত দরিয়া কলিমা পড়ি লইছে। এখন শরীয়তর লমতেও এটা হলো 16 বছর বয়স হওয়ার পরে ছেলেও কিবা তো মেয়েও বিয়া দিলে এটা, আর সরকারি লমতেও এটা হলো 18 বছর। ঠিক আছে না হয়েছেন? এখন কেউ 16 বছরে যাইবা না, দেশের কানুন মানাও দরকার। ও হিসাবে 18 বছর ফুরার বাদে যেখান করুন করবা বলে আমরা ওয়াজও শুনি আইছি তো 16 বছর বাদে দিলেইতাম, ইকান হইয়া না। ইকানও ঠিক আছে, কিন্তু দেশের কানুনও মানা লাগে। ও 18 বছর ফুরার বাদে আপনার মেয়েরে আপনি বিয়া দিবা। এখন হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহুর বিয়ার বয়স দেইয়া 30, 32, 35 পর্যন্ত গিয়া আসছে। জায়গায় জায়গায় সব জায়গাত অনেক বাড়িন্তর মধ্যে শাদির প্রস্তাব দেয়। এখন কইছেন ইমানদারির সহিত কইছে, কোনো বাপে চাইননি তান ফুলির অমঙ্গল হইত। কিছু মাতুক না আপনারা, কোনো বাপে চাইননি বলে আমার ফুলিরে গরিব জায়গাত বিয়া দিতাম, আর খালা খুলা বেগড়া বেটার লগে বিয়া দিতাম, আর একবারে নার্ভাস আর নালাক বেখামায়া বেটার লগে বিয়া দিতাম। কোনো বাপ হলে চাইন না। এখন হযরত সাদে আসওয়াদ সাদ সালমি রাদিয়াল্লাহু আনহুর লগে ওলা খেও তান ফুলি বিয়া দিন না। প্রস্তাব অনেক দিতে দিতে তাই হেরান হয়ে গেছে। খেও আর তান ফুলি তান লগে বিয়া দিন না। একদিন আল্লাহর বন্দা আল্লাহর নবীর সাহাবী মনের মধ্যে একটা দুঃখ আইল,
আর ও মনে মনে কইলা রে বা আল্লাহ হয়তো আমি সাদের জন্নতি নাই। ও মনে চিন্তা আইলো কইলা যাও আল্লাহ যেটা করে আইজ গে নবীজির জিকির করে লইতাম। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবার গেলা, নবীজির খেদমত গেলা, আর গিয়া কইলা ও নবীজি আমি সাদ জন্নতি না দুদকি। নবীজি কইলা ও সাদ কেন কেন কও, তুমি তো আমার হাত ধরিয়া কলিমা পড়িছ, আর যে মানুষে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব এই মানুষ নিশ্চয় জান্নাতের মধ্যে দাখিল হইব। ও সাদ তুমি তো আমার হাত ধরিয়া কলিমা পড়িছ, তুমি জান্নাতের মধ্যে যাইবা এখানে তুমি সন্দেহ করো। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু কইলা একটা সুযোগ পাইছি, তাহলে আসল কথাটা কই দিয়েই। আমার ভাই হল বুজুর্গ হল লগে লগে হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু কইলা ও নবীজি যদি আমি জান্নাতি হই তাহলে মক্কা মদিনার কোনো মানুষ এখানে তার ফুড়ি আমার লগে বিয়া দে না। তখনও নবীজি লগে লগে মজলিসের চতুর্দিকে চাইলা, যে বেটার ফুড়ি বিয়া দিতা ও বেটারে দেখলা না, না দেখিয়া লগে লগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু রে কইলা ও সাদ যাও তুমি আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তার গিয়া কইও তুমি নবীজির খাস্তা কি আইছো যে এই বেটায় তান ফুড়িয়কু তোমার লগে শাদি দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা, গেটির মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আমির রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হইয়া ইয়া কইলা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খেনে আইছো বলে আমি নবীজির কাছ থেকে আইছি। বলে কিতার লাগিয়া আইছো? বলে নবীজি কইছেন তোমার যে সুন্দরী যুবতী ফুরি যান এনে আমি খালা সাদর লগে বিয়া দিবার লাগিয়া। আল্লাহর বান্দা নবীজির সাহাবী হযরতে আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু দেই দেখলা যে এত বেগড়া একজন মানুষ, এত খালা একজন মানুষ, লগে লগে কইলা না না আমি তোমার লগে আমার ফুড়ি বিয়া দিতে পারতাম না, কারণ সব বাপ হকলে চাইন যে আমার ফুড়ির বালা হইতো, সব মা হকলে চাইন আমার ফুড়ির বালা হইতো। এই সাহাবিয়ে লগে লগে নিষেধ দিলাইলা যে ফুড়ির বিয়ার মাত মাতা হয় আমরার বাড়িয়ে করে এই ফুড়ি কি ফুনির নানি না কিতা কইছে ফুনির নানি। আমার মনে করেন ফুলির বিয়ার মাথা যদি কেউ আইনতে আমার বাড়ির বন্ধ বইবানি কইছে আইন আমার ঘরে গিয়া বইবা নানি, তখন মাত কথা হইতে সময় আমার ফুলিয়ে ঘর থেকে ফোন বানানি কইছেন ফোন বা নিশ্চয়। তখন লগে লগে ইটা মাত কথা কিন্তু ও ফুড়ি যান যে বিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এইন ফুন্দ্রা। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বার হইয়া গেটি থেকে বার হইয়া বাক্কা জায়গা গিয়া আসছেন, আর যাইতে সময় হইতরা দিতাই না তো বলে না, দিতাই না তো বলে না, বলে আমি যাই আর কি নবীজির খেদমতো। ওটা শুনি শুনি তো বেটি আবার বারোইছেন ঘর থাকিয়া, ও সাহাবিয়া ঘর থেকে বারোইছেন, বারোইয়া বাবারও কইলা আব্বা আজ বহুত বড় ভুল করি লাইছো আব্বা জান। বলে রে ফুড়ি আমি কিতা ভুল করেছি? বলে এত বেগড়া মানুষ, এত খালা মানুষ জাননি খার খাস্তা গিয়ে আইসন, যদিও তান লাগি প্রস্তাব লইয়া আইসন, কিন্তু এই প্রস্তাবর জায়গাটা আমার নবীজে বাতাইয়া দিছেন। ও আব্বা হয়তো বেগড়ার খালা দেখিয়া দুনিয়ার জিন্দগির মধ্যে হয়তো চকুর খুশি দেখান দিয়ে আছে, চকুর যে একটা শান্তি আছে ওগু হয়তো পাইতাম না, তবে নবীজির সম্মত আছে। ও আব্বা তুমি বড় ভুল করি লাইছো, নবীজির নাফরমানি করি লাইছো, তুমি দৌড় মারো আর নবীজির খেদমতের মধ্যে দাও। এই খালা বেটার লগে বেগড়া বেটার লগে আমি তোমার ফুড়ি বিয়া করার লাগিয়া রাজি আছি। লগে লগে এই সাহাবী কইলা হাসাও রে আমি তো ভুল করি লাইছি। আল্লাহর বান্দায় দৌড় দিলা নবীজির খেদমত আইলা রে ওলা ও নবীজি আমি ভুল করি লাইছি নবীজি, আপনার পক্ষ থেকে হযরতে সাদ গেছন, আমি না বুঝিয়া সাদ রে ঘুরাইয়া দিলাইছি, আসাও সাদে আমার ফুড়িরে বিয়া করতানি। নবীজি হযরতে সাদ সালমিরে ডাক দিলার কইলা ও সাদ হাসাও তুমি অমুকর ফুড়ি বিয়া করতানি? বলে জিয়। বলে তাহলে তুমি 400 দিরহম 12 মোহর। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু 400 যেমনে ফুনলা ফুনার লগে লগে তাহাজ্জুদ বই গেলা, কইলা ও নবীজি
আপনি 400 দিরহম তো বহুত বড় রকম কই দিছ। আমার কাছে বর্তমান সময়ে এখনকার সময়ে 10 পয়সাও নাই, 1 পয়সাও নাই। নবীজি কইলা ও সাদ আমি বুঝিলাইছি তুমি দৌড় দেও হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িত 10 জন জান্নাতি সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবীর মধ্যে থাকিয়া একজন সাহাবীর নাম হইয়া তাহলে হযরতে আব্দুর রহমান বিন আউফ যাই নিয়ে তাহলে মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী সাহাবী জান পুরা 1000 বড় বড় উট খোলাসলা সুবহানাল্লাহ। জান কাছে বড় বড় 10,000 গুড়া খোলাসলো আর যে নগদ কত টাকা আসলো এটার কোনো হিসাব কিতাব নাই। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এখন নবীজি কইলা তুমি দাও আব্দুর রহমান বিন আউফর কাছে আর গিয়া কইও আমি নবীজি কইছি 200 দিরহম তোমারে দিবার লাগিয়া। এখন হাসাও তো গেছো তাম তো দরকার নানি মোহর জমাইতা এখন 200 দিরহমর লাগিয়া হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন আর গিয়া কইলো আব্দুর রহমান বিন আউফ বাইদান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহম দিবার লাগিয়া। ধনী মানুষ তো দৌড়াত করে বার করে দিয়েছেন নবীজির কথা শুনছেন অনু আর চাইছেন নবীজি যদি কইতা বলে 1000 দিরহম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 1000 দিরহম বার করে দিলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কইছেন 200 দিরহম এর কারণে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহম বার করে দিলা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহম লইয়া নবীজির দরবারে আইলা আর কইলা নবীজি আমিও 200 দিরহম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আনছি। নবীজি কইলা ও সাদ মক্কার মধ্যে ধনীর মধ্যে থেকে আরো এক সাহাবী তার নাম হইয়া থাকলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তুমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আর গিয়া কইও আমি নবী কইছি তোমারে 200 দিরহম দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলা আর গিয়া কইলা ও উসমান নবীজি কইছেন তুমি আমারে 200 দিরহম দিতাই। আল্লাহর বান্দা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু লগে লগে 200 দিরহম দিলা। এই 200 দিরহম আনার পরে পুরা 400 দিরহম নবীজির হাতের মধ্যে হইল। এগুন তো মরর পয়সা হইল না কোন যান কিয়র পয়সা হইল মোহরের পয়সা হয়ে গেল। এখন বিয়া শাদির বাদে হাড়ি চাদর বুরকা ছাতি স্যান্ডেল জুতা এটা লোয়া লাগেনি না কোন যান কিছু খাস খানফুল গয়না পত্র এটা লাগেনি না ইটা ফুলির বাফে লইয়া দেননি না দাম দে লইয়া আনা লাগে দামদর বাফে বা দামদর পক্ষ থেকে এগুন আইতে লাগে না নি। এখন তো হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে খরচ করার তো কোনো পয়সা নাই। এখন আমরার বাসায় কই নারি যে একজনের ফুলি তো আর তুমি উদলা মেদলা আনতে পারতাই না হাজাইয়া আনা লাগবো না নি ইলাও তো মুরব্বী হলে কই নানি ও তোমাতান রে বা তুমি দিন হাজাইয়া নিতাই তোমাতান সুন্দরে সুন্দর ওলা কই নানি। এখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু তো বিবি আনতা এখন সুন্দর করে আনতা নানি 1 পয়সাও নাই কিতা দিয়ে আনতা। মক্কা মদিনার মধ্যে সারা থেকে গরিব খেয়ে আসলা কইছে সাহাবী হকলের মাঝে থেকে ও মুসলমান ইতিহাসটা কিছু চাইবা বুঝলেন সারা থেকে গরিব খেয়ে আসলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেয়ে আসলা কইছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখনও নবীজি কইলা ও সাদ মক্কার মধ্যে সারা থেকে গরিব যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও আর গিয়া কইও আমি নবী কইছি তোমারে 200 টাকা দিবার লাগিয়া। আমার ভাই সকল বুজুর্গ সকল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কার মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গিয়া কইলা বাইরে আলী নবীজি কইছেন 200 দিরহম দিবার লাগিয়া তুমি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টালটি বালটি করিয়া কষ্ট মষ্ট করিয়া নবীজির কথারে ফেলাইলা না 200 দিরহম বার করিয়া দিলাইলা হোক সুবহানাল্লাহ। ও মুসলমান আজকে যদি সান্দার কথা কয় অনেক সময় দেখবা এতনি মানুষ মুদারসার আলী মহল সান্দার মধ্যে যাওয়ার পরে কইবা কিদা বলে এবার করে লাইনটা বালা নাই এবার করে লাইনটা বালা নাই বাপটা বালা নাই ঘরের মধ্যে পয়সা আছে এরপরেও ঘর লাইনটা বালা নাই খারবারর লাইন বালা নাই একবারে খুব অবস্থা খারাপ ওলা কইনি না না কইছে কিবা তো ঘর থেকে ফুয়ায় গুদি খোয়া নিল আর তুমি কইও বলে আব্বা বাড়িত নাই। এই সময় গিয়া বাচ্চাই গিয়ে বারোয়া ঘর আব্বা কইছেন তাই বাড়িত নাই। আমার ভাই হল বুজুর্গ হল এটা শান্তি করিয়া কোনো লাভ নাই কোনো লাভ নাই। মদিনার মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে গরিব যে সাহাবী এই সাহাবী নবীজির কথা শুনিয়া কষ্ট মষ্ট করিয়া 200 দিরহম বার করিলেইছেন। আজকে তোমারে আমারে আল্লাহর যাতে মাল দিছেন
মুদরসাইতে থাকলো আল্লাহর নবীর ঘর। এই মুদরসার মধ্যে যারা আলিম হকলে পড়াই নেরা হইয়া থাকলা নবী হকলর ওয়ারিস। এরার পক্ষ থেকে যেই সময় তোমারে খোয়া হয় পয়সা দেও, এরার পক্ষ থেকে যখন খোয়া হয় চান্দা দেও, তখন তুমি কও লাইন বালা নাই, তখন কও তুমি এবার কোর লাইন খুব খারাপ, খারবারে খালি লস মারে মেসা বকল চান্দাত যাবার পরে। কথা করেননি না না কইছে। তো আমার ভাই হল বুজুর্গ হল মাত মনে হয় আপনারা বুঝ পাইতরা না। ও জোয়াত ভাই এ রে ও উঠিলাই কিতার লাগিয়া, যদি উঠি গেছো যাইবার হলে একবারে যাও গিরে ভাই, বুঝছেন না আমার কোনো বাধা নাই। আর নাইলে বাদ থাকতে হইব। ওয়াদা করছো, ওয়াদার খিলাফি করলে কবিরা গুণা হইব, হইব না কোনছেন বলে না। হ্যাঁ, এর কারণে ওয়াদা করছেন কেউ উঠিবা না, ইল্লা মাশাআল্লাহ পেশাব পায়খানার দরকার যদি পড়ে তাহলে যাইতে পারবা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে গেলে আর গিয়া কইলা বাইরে আলী, নবী যে কইছেন 200 দিরহাম দিবার লাগিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট মষ্ট করিয়া 200 দিরহাম বার করিয়া দিলা। হোক সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু এই 200 দিরহাম লইয়া নবীজির খিদমত আইলা। নবীজি কইলা ও সাদ, এই 200 দিরহাম লইয়া যাও বাজারো, আর তোমার বিবির লাগিয়া হাড়ি চাদর পোশাক হতা তুমি অলংকার যেটা লাগে হতা খরিদ করিয়া আনো। আমার ভাই হল বুজুর্গ হল খুব চিন্তা করুকা, খুব মনোযোগ আকারে শুনুকা। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু বিয়া শাদী করতা মনের একটা আশা লইয়া বাজারও খরচ করাত গেছেন। পিছে দি বুনা যায় বাজারও যেই সময় গেছেন, তখন বুনা যায় খেওয়াছনি আল্লাহর রসুলের লগে মায়াওয়ালা, খেওয়াছনি মোহাব্বত করনেওয়ালা, খেওয়াছনি আশিকে রসুল। আমার নবীজি অমুক জেহাদর মধ্যে গে লড়াই খতরা, খেওয়াছনি আশিকে রসুল নবীজির লগে জেহাদ যাইবার লাগিয়া। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু কইলা এখন আমার বিয়া, আর এই এলান ফুনিয়া যদি যাই না তাহলে নবীজির আশিক তো আর হইতে পারতাম না। নবীজির আশিক যদি হইতে পারি না তাহলে খাইলে আসরের মাঠও নবীজির লগে জন্নতর মধ্যে যাইতে পারতাম না। যার বিয়া করার খাম নাই, 200 টাকা যেগুন আছে ও কিন্তু অন্য খরচ করিলাই। ও লগে লগে বুঝছে নি বেটিনতে যে শাড়ি পিন্ধুন নানি খালা লম্বা 1 মিটার কাপড় লইছইন, যে কাপড় দিয়া নিজে নিজরে বেড়াইতে পারবা ওলা যুগে এখন লম্বা শাড়ির মতো এখন কাপড় লইছইন। আর ও টেকার মাঝে থেকে একটা গুড়া লইছইন, খুব সুবহানাল্লাহ। আরও এখন তলোয়ার খুব ধারালু তলোয়ার লইছইন, আর লইয়া খালা কাপড় দিয়া নিজে নিজরে একদম বেড়াইছইন, খুব সুন্দর করে ফেকেট করছেন, খালা ফেকেট হয়ে গেছেন পুরা। এখন একটা প্রশ্ন হইয়া থাকলো, আচ্ছা যাই হোক এগুর উত্তর আফসু ফাইলিবা, প্রশ্নর আর হাম নাই। তখন তো খালা কাপড় দিয়ে বেড়াইছেন আর ঘোড়ার উপরে উঠেছেন, তলোয়ার আত লইছেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জিহাদের মধ্যে গেছেন। জিহাদ যে জায়গার মধ্যে চলে রেগিয়া দেখলা আল্লাহর রসুলে জিহাদ খতরা, সাহাবায়ে কেরাম হকলে গুমসান লড়াই খতরা। আল্লাহর নবীজির সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু লগে লগে জেহাদর মধ্যে গিয়া শরীক হইলা, নবীজির পক্ষপাতী হইয়া খুব লড়াই খতরা। সাহাবায়ে কেরাম হকলে কইলা এই মানুষটারে চিনা যায় না, খালা কাপড় লাগে একদম ডাকা, চিনার কোনো ক্ষমতা নাই। আবার দেখা যায় এই আল্লাহর বান্দায় আমরার পক্ষ হইয়া লড়াই করে। লড়াই করতে করতে হঠাৎ করিয়া দুশ্মনের মাঝে থেকে একজনে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর উপরে ওয়ার করলো। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু আপনার আড়িবার লাগিয়া আতলা তুলা মারছেন, লগে লগে আতবার হয়ে গেছে। নবী দিয়ে কইলা ও সাহাবার দল, এই মানুষটা অন্য আর কেউ নাই, আমার সাদ আর ও সাদ যার আইসকুবিয়া। আমার ভাই হল বুজুর্গ হল খুব খেয়াল করি শুনো, দিলটা নরম করো। আজকে যদি তোমার বিয়া হয় আল্লাহ মাফ করক, যদি এই তারিখে তোমার মা মারা যায় এরপরেও তুমি বিয়া ভাঙ্গি তাই না। আমার ভাই হল বুজুর্গ হল হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু শাদী ভঙ্গ করে দিলা, জিহাদের মধ্যে গিয়া শরীক হইলা, নবীজিও চিনবাই নিলা। আবার আরেকজন মানুষে ওয়ার করলো দুশ্মনের মধ্যে থাকিয়া,
যখন ওয়ার করলো আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু গুড়া তাকি পড়ে গেলা। যেই সময় গুড়া তাকি পড়লা নবীজি দৌড় মারলা আর হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথা নবীজির রান মুবারকর মধ্যে তুলিলা। হোক সুবহান। Saad